এনাকে কম বেশি সবাই চেনেন। ইনি সিরিয়াল করেন, একজন টেলি অ্যাক্টর দিগন্ত বাগচি। যিনি কিছু সিনেমা করেছেন যেমন 'প্রেমের কাহিনী', 'টক্কর', টুকিটাকি অনেক কটা সিনেমাই করেছেন। এখনো করছেন এবং তার সাথে মূলত একচেটিয়া সিরিয়াল করে থাকেন। মানে বর্তমান সময়ে তার 'চিরসখা' নাম সিরিয়ালে তার একটা পার্ট রোল চলছে। তো সবাই চেনেন, বহু পুরনো লোক, এক্সপেরিয়েন্স লোক, যাকে বলে একদম বহুদিনের পুরোখা অভিনেতা। তো তিনি হঠাৎ করে এখন লাইমলাইটে চলে এসেছেন। কেন? না, আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নামক যে স্ট্যাটিউটরি বডিটা রয়েছে, অর্থাৎ যারা রাজ্য সরকারের বিভিন্ন ধরনের সরকারি চাকরির যে পরীক্ষার নিয়োগ করায়, সেই পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট বোর্ডের তিনি একজন মেম্বার। এবং এটা নিয়েই এখন চারদিকে হইচই পড়ে গেছে যে পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে তো বেসিক্যালি WBCS, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এই ধরনের পরীক্ষাগুলো হয়ে থাকে। ইভেন সেটা মোটর ভেহিকল ইন্সপেক্টর বা ফুড এসআই যেকোনো ধরনের পরীক্ষা সেটা পাবলিক সার্ভিস কমিশনই করে থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এবং সেই বোর্ডের বেশ কিছু পরীক্ষা আজ বছর ধরেই আটকে আছে। কেন? একটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট নিয়ে কেস চলছে, সেটার জন্য আছে, এবং তার সাথে এই বোর্ডের চেয়ারম্যান এবং তার সাথে রিক্রুটমেন্ট বোর্ডের ৩ জন মেম্বার পদ খালি ছিল। যেটা অনেক দিন ধরেই খালি থাকার ফলে পরীক্ষাগুলো আটকে ছিল। বর্তমান সময়ে রাজ্য সরকার এখানকার একজন প্রাক্তন আইএসকে, অর্থাৎ দেবল রায় সম্ভবত, হ্যাঁ, দেবল রায়কে তিনি নতুন করে একজন চেয়ারপারসন করা হয়েছে এবং তার সাথে ৩ জন মেম্বারকে অ্যাড করা হয়েছে। এবার কথা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন যে বোর্ড বা যে রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি বডি, তারা বেসিক্যালি যে রিক্রুটমেন্ট প্রসেসটা করায় সেটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পরীক্ষার নিয়োগের জন্য, এবং ফাইনাল পুরো প্রসেস অর্থাৎ রিক্রুটমেন্ট, ইন্টারভিউ সমস্ত কিছু করে তারা যার যার দপ্তরে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে। তো এই ধরনের একটা দপ্তরের ইউজুয়ালি চেয়ারপারসন হবে কি? প্রাক্তন কোনো আইএস, যেটা এবারে হয়েছে দেবল রায়, এবং তার সাথে আরেকজন আছেন দেবাশিস ব্যানার্জি, তিনিও একজন প্রাক্তন আইএস। তো ইউজুয়ালি কি হয়, যারা একটা সময় চাকরি করতেন, আইএস হোক, WBCS র্যাঙ্কের কোনো অফিসার, ইভেন যেহেতু এটা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে, তো সেটা ধরে নেওয়া যেতে পারে কোনো ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর হতে পারে, কোনো বিশিষ্ট শিক্ষাবিদ হতে পারেন, কোনো কলেজের প্রাক্তন প্রফেসর হতে পারেন, এইচওডি হতে পারেন। এই ধরনের মানুষজন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি থাকে, কোনো যাদবপুর ইউনিভার্সিটি হোক বা কোনো ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর হতে পারেন, যে ধরা যাক মোটর এমভিআই এর জন্য রিং প্রক্রিয়াতে রাখা হচ্ছে, এই ধরনের কেউ একজন। তো সেখানে দেখা যাচ্ছে যে একজন অভিনেতা রয়েছে। আমার বক্তব্যটা ঠিক এই জায়গাতেই, যে দিগন্ত বাগচি একজন পেশায় অভিনেতা। তিনি বর্তমান সময়ে দেখা যায় রাজ্য সরকারের বিভিন্ন ধরনের, মানে আমি রাজ্য সরকার বলছি না, কোনো একটা রুলিং পার্টির কোনো অনুষ্ঠানে তিনি যান। তো ধরে নিচ্ছি যে তিনি ইউজুয়ালি যেহেতু প্রফেশন বাই প্রফেশন যেহেতু একজন সিরিয়ালের অভিনেতা, তো ধরে নিলাম তিনি টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত কোনো বডির বা কোনো কমিটির মেম্বার হোক, মেনে নেওয়া যেতে পারে। তিনি ধরে নিলাম যে